সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় এই ঈদের রাতে, গভীর রাতে এই ডক্টর মোহাম্মদ ইউনূস একটা দুঃসংবাদ দিয়েছে। আর সেই দুঃসংবাদে তিনি বিচলিত। সেই বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ করেছে, তখন আমি একটা ভিডিওতে বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস ২৯ সালের আগে নির্বাচন দিবে না। তখন আমাকে অনেকে বকাঝকা, ওপেন প্ল্যাটফর্ম তো বলেছে, কিন্তু আমি এটাও বলেছি যে ২৯ সালের আগে নির্বাচন দিবে না, কিন্তু এটা তার মনের বাসনা। বিএনপি যদি সক্রিয়ভাবে নির্বাচনের দাবি করে, তাহলে তিনি টিকতে পারবে না, তাহলে তার এই পদ হারাতে হবে। সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে। আপনারা দেখেছেন, এই অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য বলেছেন আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই পিনাকি ভট্টাচার্যের শিষ্য আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শিষ্য সার্জিস আলম, তিনিও বলেছেন জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ৫ বছরের দায়িত্বে দেখতে চায়। স্পষ্টই হয়েছে বিষয়টা। এখনই নানান জল্পনা কল্পনা শুরু হচ্ছে। বিএনপির এখন কানে পানি গেছে। আমি অধম মানুষ, বিএনপিকে আমি বলেছিলাম যে বিএনপি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে বিএনপির রাজনীতির পরিবেশটা ধ্বংস হয়ে যাবে। কারণ হলো, বিএনপি ওই মামলা হামলা এই সেই থেকে মুক্তি পেতে পারে, কিন্তু বিএনপি যদি ৬ মাসের বেশি সময় নির্বাচনের বাইরে থাকে, তাহলে তাদের ভোট যা আছে তার অর্ধেক কমে যাবে বিভিন্ন কারণে। সেটা না হয় নাই বললাম, আপনারা এখন দেখতে পেরেছেন প্রতিদিন বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল, বিএনপি, ছাত্রদল, মারামারি, কাটাকাটি, হত্যা, গুম, রাহাজানি সব কিছুই চলছে। যাই হোক, হঠাৎ করে ঈদের দিন, মানুষ ঈদের সময়, আমার দৃষ্টিকোণ থেকে আমি বাংলাদেশের ৬৪ জেলায় আমার শুভাকাঙ্ক্ষী আছে ইনশাল্লাহ। ৬৪ জেলা থেকে দেখেছি যে প্রতিটা বছর ঈদের যে মাইকিং, ঈদের যে নামাজের যে দোয়া, ঈদের যে গানটা, রমজানের ওই রোজার শেষে এলো খুশির দিন, সেই খুশি বাংলাদেশের মাটিতে নেই। তাহলে বুঝতে হবে যেই দিনটা চলে গেছে যেই আওয়ামী লীগের কারণে, তাহলে এই দেশের মানুষ কি চাচ্ছে। যাই হোক, সেই গভীর রাতে, সেই ঈদের রাতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়। আর ছাত্রদের প্রতিনিধি, যিনি ৩ জন ছাত্র প্রতিনিধির ১ জন পদত্যাগ করে কিংস পার্টির সভাপতি হয়েছেন, বাকি ২ জনের অর্থাৎ এই মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চাচ্ছেন। পদত্যাগ যদি না করে, তারা রাজপথে আন্দোলনের ডাক দেবে। এখন বিষয় হচ্ছে, এই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদত্যাগ করার মতো ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই, তিনি পারবে না, এটা ১০০% শিওর। যদি না মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি না ইচ্ছা করে পদত্যাগ করে, আর যদি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে যদি পদত্যাগ করাতে না পারে, তাহলে দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় শেষ হতে পারে। আর যদি বিএনপি এই যে হুঙ্কার, এই হুঙ্কারে যদি বিএনপি ব্যর্থ হয়, তাহলে বিএনপির রাজনীতি এখানে শেষ। এখন দেখার বিষয়, বিএনপি কতটুকু রাজনীতির মাঠ। একটা হলো টাকা পয়সা কামাইলাম, মামলা শেষ করলাম,
তাতে জনগণের, তাতে রাজনীতি না। রাজনীতি এমন একটা বিষয়, সেটা জনগণের ম্যান্ডেট, আর জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে সেখানে তাদের আর রাজনীতি থাকে না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের আলটিমেটামে রীতিমতো ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়খানা অর্থাৎ পশ্চাতে প্যাম্পাস করা শুরু হয়ে গেছে এবং মুখে আবল তাবল শুরু হয়ে গেছে, কথাবার্তা ব্যালেন্স হারিয়ে ফেলছে। কোন দিকে হাঁটছে বাংলাদেশ? আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।